তো গত 4 দিন আগে এবং গতকালকেও আমি আপডেট দিয়েছি যুবশ্রী বেকার ভাতা নিয়ে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন নিয়ে, এবং সেই আপডেট দেওয়ার পর আজকে সকাল সকাল আমি ওয়েবসাইট ভিজিট করেছি যুবশ্রী প্রকল্পের, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের সেই ওয়েবসাইট ভিজিট করে দেখলাম আপনাদের প্রত্যেকের জন্য, আমাদের সবার জন্য নতুন করে নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাংক। এবং সেই বিজ্ঞপ্তি এই ভিডিওতে A to Z আপনার সঙ্গে শেয়ার করব। যদি আজকের এই আপডেট মিস করেন কিংবা আপনারা সেই নিয়ম অনুযায়ী যে স্টেপগুলো রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে যে নির্দেশ দিয়েছে যাতে করে আগামীতে আমরা যুবশ্রী বেকার ভাতা পেতে পারি প্রত্যেক মাসে 1500 টাকা, তার জন্য কি কি করতে হবে, কি নিয়ম রয়েছে সবকিছু জানাবো এই ভিডিওতে। অবশ্যই লিংক জেনারেট করা হয়ে গেছে আপনাদের সবার জন্য যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য, এবং অনলাইনের মাধ্যমে কিন্তু করতে পারবেন। এবং অনলাইনের সময়সীমা রয়েছে নির্দিষ্ট, সেই সময়সীমার মধ্যে যদি আপনারা কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করতে না পারেন, তারপর কিন্তু আশা করছি প্রতিবারের মতোই সব সময়ের মতোই যুবশ্রী প্রকল্পে বেকার ভাতার অ্যানেক্সার 3 ফর্মটা অফলাইনেও আবেদন করতে পারবেন, তার সুযোগটাও আশা করি এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ দেবে। এবং এই সুযোগে আপনারা অবশ্যই করে নেবেন। যদি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না করেন কেউ, তাহলে আগামীতে কিন্তু আপনার যুবশ্রী বেকার ভাতা বন্ধ হয়ে যাবে, এবং সেই বেকার ভাতা চালু করতে অনেক কিন্তু সময় লাগবে এবং অনেকটাই কিন্তু কষ্টসাধ্য কাজ, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি, আবার চালু হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই কম। ঠিক আছে, তাই অবশ্যই বি সিরিয়াসলি আপনারা প্রত্যেকেই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করে নেবেন। কি করে অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবেন নতুন বছরের নতুন প্রথমবার, সেটা আমি অবশ্যই ভিডিও করে দেব আবেদন শুরু হলেই। তবে যে আপডেট রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং বলে রাখি, যারা অলরেডি যুবশ্রী বেকার ভাতা পাচ্ছিলেন অনেক বছর থেকে, কয়েক বছর থেকে, এবং তার মাঝে হয়তো কোনো চাকরি কাজ পেয়ে গেছেন আপনারা, কিংবা সরকারের তরফ থেকে কোনো রকম সুবিধা পাচ্ছেন, তাহলে আশা করি আপনারা সেই যুবশ্রী প্রকল্পের নামটা আপনি কেটে দেবেন। না হলে কিন্তু ভবিষ্যতে আপনার সমস্যা হতেও পারে, কেননা এখন কিন্তু আধার কার্ড নিচ্ছে প্রত্যেকের। আধার কার্ড নাম্বার কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট যখন করবেন অনলাইনে, তখন কিন্তু আপনাদের প্রত্যেকের আধার কার্ড দেওয়ার জায়গা কিন্তু সেই ফর্মে পেয়ে যাবেন। এবং আধার কার্ড নাম্বার যখন দেবেন, কর্তৃপক্ষ গভর্নমেন্টের যারা আধিকারিক রয়েছে, যারা এই ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে, তারা কিন্তু অবশ্যই বুঝে যাবে যে আপনি গভর্নমেন্টের কাছ থেকে কোন কোন বিষয়ে, কোন কোন খাতে, কোন কোন স্কিমে আপনি টাকা পাচ্ছেন। এবং যুবশ্রী প্রকল্পের ক্রাইটেরিয়া রয়েছে, বিভিন্ন যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতার মধ্যে কিন্তু এটাও রয়েছে, উল্লেখ রয়েছে যে আপনি যদি অন্য কোনো সরকারি সুবিধা পান, কিংবা সরকারি চাকরি পান, কিংবা ইনকাম ট্যাক্স ফাইল রয়েছে যারা ট্যাক্স পেয়ার, এবং যারা পেনশন পাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু পাবে না। এবং একটা ফ্যামিলিতে একজনই কিন্তু এই যুবশ্রী বেকার ভাতার সুবিধা পেতে পারে। অবশ্যই এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি না পড়েন, তাহলে অবশ্যই অ্যানেক্সার ফর্মটা আপনারা সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনি যদি কন্টিনিউ পেতে থাকেন যে বেকার ভাতার টাকা, অথচ আপনার যোগ্যতা নেই, সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়ছেন না, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা অপরাধ, এবং এর পরে কিন্তু আপনার সমস্যা হতেও পারে। তাই বলে রাখি, যারা বেকার, অ্যাকচুয়ালি যারা বেকার, যাদের প্রবলেম রয়েছে আর্থিক দিক থেকে, ঠিক আছে, এবং যারা কিছু করতে চাচ্ছেন, এডুকেশন পারপাস, আপনার যে বৃত্তি রয়েছে এবং আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনি আরো বৃদ্ধি করতে চান, বাড়াতে চান, কোনো কোর্স করছেন, কম্পিউটারের কোর্স হোক, কম্পিউটারের বিভিন্ন কোর্স রয়েছে, ডিপ্লোমা কোর্স রয়েছে, সার্টিফিকেট কোর্স রয়েছে, ট্যালি রয়েছে, বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা ট্রেনিং সেন্টার রয়েছে, আপনারা কোচিং করছেন হয়তো চাকরির জন্য কোথাও, বিভিন্ন ধরনের চাকরি, রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছেন, কেউ কোচিং নিচ্ছেন, কেউ নার্সিং এর জন্য কোচিং নিচ্ছেন, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কোচিং সেন্টারে যদি ভর্তি হয়ে থাকেন, তার রসিদ থাকবে, স্লিপ থাকবে, সেগুলো সংগ্রহ করে অবশ্যই রাখবেন প্রমাণ হিসেবে। ভবিষ্যতে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ইনভেস্টিগেশন হতে পারে, তখন কিন্তু আপনার সেই রিসিপ্ট কপিগুলো কিন্তু আপনাকে রক্ষা করবে। চলুন আজকের এই নতুন আপডেট নিয়ে ভিডিওটি আমরা শুরু করি, এবং আমি থাকবো ভিডিওতে সবসময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই ভিডিওটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে, এবং বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যাতে করে এই ইনফরমেটিভ আলোচনার ভিডিওগুলো প্রত্যেকের কাছে পৌঁছয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই অফিসিয়াল ওয়েবসাইট যুবশ্রীর কি রয়েছে নতুন আপডেট। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবো আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ জরুরি বিভিন্ন তথ্য কিন্তু আপনারা পেয়ে যান আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলে যাবেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা এই ধরনের একটা নোটিশ দেখতে পারবেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট নোটিশ, দ্য জব সিকার্স হু আর রিসিভিং অ্যাসিস্ট্যান্স আন্ডার যুবশ্রী স্কিম আর হিয়ারবাই রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যানেক্সার 3 অনলাইন
থ্রো দ্য লিঙ্ক সাবমিট অ্যানেক্সার 3। অর্থাৎ এই সাবমিট অ্যানেক্সার 3 নামে একটা লিঙ্ক জেনারেট করা হয়েছে, আমি দেখিয়ে দেবো ভিডিওতে, মন দিয়ে আগে দেখুন বিষয়টা কি বলা হয়েছে। ফ্রম 10/7/2023, এই যে আমি কিন্তু আগামী কালকেই ভিডিও দিয়ে দিয়েছি যে 10 তারিখ থেকে কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট শুরু হবে। তো সেই নোটিশটাই কিন্তু এখন পাবলিশ করেছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং 10/7/2023 থেকেই কিন্তু 7/8/2023 পজিটিভলি দিস লিঙ্ক উইল বি অ্যাভেলেবল ইন দ্য এমপ্লয়মেন্ট ব্যাংক। ওয়েবসাইট যে রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু অবশ্যই কিন্তু লিঙ্ক জেনারেট করা হয়েছে, এবং 10/7/2023 থেকে 7/8/2023 এই তারিখ কিন্তু আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। দিস রিগার্ড দে মে টেক দ্য হেল্প অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আপনারা এর জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাহায্য নিতে পারেন। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে, আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করা নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোনো রকম সাহায্য লাগে, আপনারা অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য আপনারা নিতে পারেন। এবং এই বিষয়টা আপনারা এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হলে আপনারা যেতে পারেন, এখানে সাজেস্ট করে দিয়েছে তথ্য মিত্র কেন্দ্র এবং বাংলা সহায়তা কেন্দ্র। তো এখানে বলে রাখি, এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে যদি আপনারা যুবশ্রী প্রকল্পের যে কোনো আবেদন করে থাকেন, তাহলে কিন্তু একটা টাকাও আপনারা খরচ করতে হবে না। এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা দপ্তর, বাংলা সহায়তা কেন্দ্র, সেই অফিসে গিয়ে আপনারা কিন্তু এই যুবশ্রীর জন্য যে কোনো আবেদন, অ্যানেক্সার 3 হোক, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, যা যা রয়েছে আপডেটগুলো, নতুন করে যুবশ্রীর আবেদন, সব কিছু কিন্তু বিনা পয়সায় কিন্তু আপনার কোনো রকম টাকা খরচা করতে হবে না, তারাই কিন্তু আবেদন করে দেবে। তাই অবশ্যই আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই আপনারা আবেদনটা করতে পারেন। এবং তাছাড়া আপনারা চাইলে তথ্যমিত্র কেন্দ্র থেকেও আবেদন করতে পারেন। এই দুটো কিন্তু অবশ্যই, এই দুটোর নাম কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক কিন্তু সাজেস্ট করেছে প্রার্থীদের জন্য, আমাদের জন্য। ঠিক আছে, চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে একটু ভিজিট করি। দেখুন অফিসিয়াল ওয়েবসাইট এটা, আপনারা দেখতেই পাচ্ছেন, চিরপরিচিত ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে সাবমিট অ্যানেক্সার 3 অপশান পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, এবং নিচে 2 ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলা এবং ইংরেজি। আমি কিন্তু অলরেডি ইংরেজিতে দেখিয়ে দিয়েছি নোটিশটা, এবং বাংলাতে কিন্তু রয়েছে। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, তাদের আগামী 10/7/2023 থেকে 7/8/2023 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে, এবং সাবমিট অ্যানেক্সার 3 এই লিঙ্কে ক্লিক করে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। দেখুন এই যে লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট এটা, এবং এই যে লিঙ্ক সাবমিট অ্যানেক্সার 3, এখানে যদি আপনি এখন ক্লিক করেন, আজকে হচ্ছে, আমি ভিডিও রেকর্ড করছি 5/7/2023, যদিও আবেদন শুরু হবে কিন্তু আগামী 10/7/2023 থেকে। তো আপনি যদি এখন এই লিঙ্কে ক্লিক করেন, আপনার সামনে কোনো রকম ফর্ম ওপেন হবে না, শুধুমাত্র লেখা থাকবে সাবমিশন অফ অ্যানেক্সার 3 উইল স্টার্ট ফ্রম 10 জুলাই 2023। দেখুন 10 তারিখ থেকে শুরু হবে, সেটাই কিন্তু উল্লেখ রয়েছে। তো আশা করি ভিডিওর ইনফরমেশন আপনাদের অনেকটাই হেল্প করবে। যদি ভিডিওগুলো ভালো লাগে, ইনফরমেশনগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কেননা এই ধরনের জরুরি ব্রেকিং আপডেট সবার আগে কিন্তু ইউটিউবে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন। আপনারা যারা প্রথম থেকে আছেন প্রত্যেকেই জানেন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দ্বিধাবোধ করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। ধন্যবাদ।